আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফয়সাল নামে এক ভাই আমাকে কমেন্ট করেছেন, সে জানতে চাইছে যে ভাই পিসিএম সেক্টরে কীভাবে যাবো আর কি, আনস্কেলের এটা হলো আনস্কেলের কাজ, কীভাবে যাবো আমি সিঙ্গাপুরে। তো এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা আসবেন পিসিএম সেক্টরে অথবা আনস্কেলে, এটা খারাপ দিক এবং কি ভালো দিক। তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখা ট্রাই করবেন, আশা করি ভালো কিছু জানতে পারবেন। তো যা হোক কথা না বেড়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখন কিন্তু বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে কিন্তু স্কিল করে আসা কিন্তু খুবই টাফ হয়ে গেছে। তো কারণ হচ্ছে হলো যেমন এটা হচ্ছে বাংলাদেশের ইস্যু, এটা বাংলাদেশে আগের থেকে যেহেতু অনেক যে কোনো কান্ট্রিতে যাইতে হলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আগে যেমন বাংলাদেশে স্কিল করে আরও 4-5 বছর আগে স্কিল করেও আসলে 5-6 লাখ টাকা 7 লাখ টাকার মধ্যে আসতে পারতো, বাট নাও এখন কিন্তু প্রায় 13 লাখ 14 লাখ টাকার মতো লাগে। তো এটা হচ্ছে বাংলাদেশের আর কি, যেহেতু যারা স্কিলের মালিক আছে ওদের এটা ওরা খুবই যেমন ধরেন এটা অত্যাচার হয়ে যায়। তো যাই হোক এই সম্পর্কে আমি না বলি, এটা আপনারা অবশ্যই যারা জানেন সবাই ভালো করে জানেন। তো পিসিএম এটা আপনারা যারা আসতে চাইতেছেন ইদানিং, তো সিঙ্গাপুরে অনেকেই পিসিএম সেক্টরে কিন্তু কাজে আইছে। তো এর আগেও কিন্তু আমি একটা পিসিএম সেক্টর একটা ছেলের ভিডিও কিন্তু করছিলাম। তো ও আসছিল প্রায় 10 লাখ টাকা দিয়ে। তো আপনি যদি এখন পিসিএম সেক্টরে যদি সিঙ্গাপুর আসতে চান, তো এখানে কিন্তু ভাই এখন বর্তমানে কত টাকা লাগতেছে আমি জানি না। যে ফয়সাল ভাই যার সাথে কথা বলছে তার সাথে কন্ট্যাক্ট কথা হয়েছে সেটাও আমি জানি না, সে আমাকে বলে নেন। তো যদি পিসিএম সেক্টর আনস্কেল যদি আপনি আসার যদি উদ্দেশ্য ইচ্ছা যদি থাকে, তো সর্বপ্রথম হচ্ছে ভাই এটা কোনো টার্গেট না। আনস্কেলে সিঙ্গাপুরে আনস্কেলে আসলে কোনো ভ্যালু নাই, কোনো কিচ্ছু নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না। এই জন্য আমি মনে করি ভাই স্কিল করে আসার জন্য। আর যার সাথে আপনারা কথা বলবেন সে যদি আসার পর 100% যদি স্কিল করার কোনো সুযোগ থাকে অথবা স্কিল করতে পারবেন, তাহলে আমি মনে করি যে পিসিএম অথবা আনস্কেলে এই ধরনের কাজে আসলে ভালো হয়, খারাপ না, ভালো হয়। আর আনস্কেলের কাজ কিন্তু খুবই কঠিন, অনেক কষ্ট। যেমন যার তার কথায় আপনারা আনস্কেল আমি আপনাদের আসার জন্য রিকোয়েস্ট করবেন, আপনাদের না আসাই বেটার। যদি আপনাদের আপন কেউ হয়, মামা অথবা ভাই অথবা চাচতো ভাই, আপন ভাই অথবা অনেকেরই এইরকম কাজিন থাকে, অনেক ধরনের কাজিন থাকে, তাদের মাধ্যমে যদি আপনারা কথা বলে যদি আসতে পারেন তাহলে কিন্তু আসেন। আবার হচ্ছে আপনি চিনেন না জানেন না, বলতেছে আচ্ছা তুমি আসলেই 80,000 90,000 টাকা বেতন পাইবা, তো ভাই তাদের কথা আপনারা শুনে আসেন না। আমি মনে করি যে ভালো হইব যদি আপন যদি কেউ থাকে। আর যদি আপন যদি কেউ যদি না থাকে, যদি আপনার যদি ফ্যামিলি অর্থ অবস্থা যদি ভালো থাকে, তাহলে আমি স্কিল করে আসার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যদি আপনার যদি পরিবারে যে ওইরকম সামর্থ্য থাকে যে 12-13 লাখ টাকা দিয়ে আপনি সিঙ্গাপুরে আসবেন, কোনো ইফেক্ট অথবা কোনো ধরনের প্রবলেম হবে না আপনার ফ্যামিলিতে, তো তাহলে আসেন আপনারা স্কিল করে। আর দেখা যাইতেছে যে অনেকের ফ্যামিলি, সবার ফ্যামিলি কিন্তু এক না। এখন দেখা যায় যে আপনি 10 লাখ টাকা দিয়ে আসবেন সিঙ্গাপুরে, তা হচ্ছে আবার আনস্কিলে। তো আনস্কিলে 10 লাখ টাকা দিয়ে আসলেন, পিসিএম সেক্টর হোক আর যে কোনো সেক্টর হোক, স্কিল ছাড়া আদারওয়াইজ যেগুলো আছে ওইগুলো আসলেন। আসার পরে আপনি কাজ করলেন 1 বছর পর অথবা 6 মাস পর আপনাকে দেশে পাঠিয়ে দিল, আসলেন 10 লাখ টাকা খরচ করে। 1 বছরে 10 লাখ টাকা আপনার খরচ এমনকি বাড়িতে দেওয়া পসিবল না। সর্বোচ্চ আপনি 3 থেকে 4 লাখ টাকা 1 বছর আর কি দিতে পারবেন। যেহেতু আনস্কেলে যারা আসে তাদের বেসিক্যালি বেতন ধরা হয় পার ডে $18 ধরা হয়। তো এরকম আরও অনেক কোম্পানিতে ওভার টাইম থাকে, আবার অনেক কোম্পানিতে থাকে না। তো এই দিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা আপনারা করে আসবেন। ঠিক আমি বলি যে আপনাদেরকে আর কি আনস্কেলের জন্য আসার জন্য আমি নিষেধ করি। 8 লাখ কিংবা 10 লাখ টাকা দেওয়া বর্তমানে আমি সিঙ্গাপুরে মনে করি না আসাই বেটার। আনস্কেলেটার তো ভুল করেও আসবেন না। আনস্কেলের সর্বোচ্চ 4 লাখ কিংবা 5 লাখ এই টাকার মধ্যে যদি হয় তাহলে আসতে পারেন, এর বাইরে কিন্তু আসেন না। 8 বা কিংবা 10 লাখ টাকা আসার পরবর্তী এটা অনেক একটা প্যারার মধ্যে পড়ে যেতে হইব। যেমন আপনি পরবর্তীতে স্কিল করতে পারবেন কিনা না পারবেন এটার কোনো গ্যারান্টি নেই, কোনো 0% গ্যারান্টি। যদি ওইরকম আপন যদি কেউ যদি হয়ে থাকে, তাহলে যদি যে বলে যে 100% স্কিল করাবে, তাহলে ওইটা আসতে পারেন আপন কারোর সাথে কথা বললে। আর তাছাড়া আপনাদের ওইরকম কারো আপন কেউ সিঙ্গাপুর থাকে না, কাজে ওইরকম কেউ থাকে না। তো আপনাদের উদ্দেশ্যে একটাই আমার কথা যে এই রিস্কটা না নেওয়াই বেটার। 8 লাখ কিংবা 10 লাখ এই এত টাকাতে আসেন না। যদি 4 লাখ টাকার মধ্যে যদি আসতে পারেন আনস্কেলে, তাহলে মনে করি আসলে ভালো হবো। তো এই কারণটা হচ্ছে যেমন আপনি বেতনই পাইবেন সর্বোচ্চ ওভার টাইম সব কিছু মিলিয়ে 50 কিংবা 60,000 টাকা। তার মধ্যে কিন্তু সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ কান্ট্রি, এখানে প্রচুর টাকা খরচ হয়। থাকা তো যেহেতু কোম্পানি বহন করবে, খাবার এমনকি আপনার পকেট খরচ, এই দুটো অনেক টাকা লাগে। ঠিক আছে, মিনিমাম আপনার 30,000 টাকা তো খরচ তো হইবে, 25-30,000 টাকা নিচে তো পারবেনই না। ঠিক আছে, এই জন্য পার মান্থ যদি আপনি 25-30,000 টাকা বাড়িতে পাঠান, তাহলে যদি 10 লাখ টাকা আসেন, তাহলে হিসাব করে দেখেন কত বছর লাগবে। তো এই জন্যই বলি যে না আসাই বেটার, যদি পারেন স্কিল করে আসেন। তো যাই হোক, আশা করি ফয়সাল ভাই আমার কথাটা
রিপ্লাই পেয়েছেন। আর এরকম যদি আরও অন্য কেউ যদি সিঙ্গাপুর সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আশা করি আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।